এভাবে শীর্ষ বাজানো কি ঠিক? তোদের এখন আমার আপনার কাছ থেকে শিখতে হবে কোনটা ঠিক কোনটা ঠিক। তোর বাবা রিটায়ারমেন্ট হয়েছে, তোর বড় ভাই সংসার চালাচ্ছে, তোর জন্য বিয়ে করতে পারছে না। এসব কথা শোনার থেকে ভালো আমি বিয়েটা করে ফেলি। আমার সবকিছুতে তোমার হতে পারবে, এটা তুমি বলতে পারো। এসো না, আমার ফ্রেন্ড আছে না ক্যাথি, ও সিঙ্গেল। না, সিঙ্গেল না, তবে সিঙ্গেল থাকলেও তোমার জন্য কিছু করতাম না। আরে আবির ভাইয়া, তুমি? তোর ভাই কোথায়? তোর যদি তো আসতে বল। ভাইয়া, ভাইয়া, হ্যাঁ লিপি, কি হয়েছে? আবির ভাইয়া এসছে, তোমাকে ডাকছে। কি রে আবার? তুই আমাদের বাসায় আয়, ভিতরে আয়। না, ভিতরে যাবো না, মিনিট ভিতরে যত কথা বলবো সাথে। তুমি মনে হচ্ছে অনেক রেগে আছো। ভিতরে যেতে পারবেন তো? মিমি, তুই ভিতরে যা। জি ভাইয়া। দেখ আবার, আমি তো রাগ করার কারণটা বুঝতে পারছি। আমি স্যারকে মানে খালুকে জানিয়েছি, কারণ আমি আমার জায়গা থেকে, দায়িত্বের জায়গা থেকে সৎ থাকতে চাই। আমার দিক থেকে আমি সঠিক, তোর দিক থেকে হয়তো ভুল। তুই টাকার কথাটা বাবাকে বলেছিস, দ্যাটস আপনার প্রবলেম। আমি যদি কারেক্ট কথা বলেছিলাম তোকে স্যাক করবো, এগুলো কেন বলেছিস? কি বলছিস এগুলো? আমি এগুলা খালুকে বলতে যাবো কেন? বিশ্বাস করছি আমি সব লুকাইছি। আবার আমার মনে হয় কি, খালু তো প্রত্যেকদিন সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো চেক করে। খালু হয়তো ভিডিও দেখে আমাদের কথোপকথনগুলো শুনে ফেলেছে। ভাই তুই বিশ্বাস কর, আমি নিজে খালুকে কিছুই বলিনি। আমি বলেছিলাম তুই অতবার নিজে বলেছিস। আরে কি বলছিস তুই এগুলা? আমি তোর কাজিন, আমি এমন কিছু কখনোই বলবো না যাতে করে তোর আর খালুর মাঝখানে কোনো দ্বন্দ্ব তৈরি হয়। কখনো বলবো না। তুর্য, সরি। সরি বলছিস কেন? না, বাবার সাথে কথা হচ্ছিল তোর বিষয়টা নিয়ে, বাবা বললাম ভুল করেছি, আমার সরি বলা উচিত। বাবাকে বলিস সরি বলেছি যে। আচ্ছা ঠিক আছে, আমি খালুকে বলে দেবো। এই তুই কই যাচ্ছিস? তুই ভিতরে আয়, বাবা মার সাথে দেখা করে যা। ছোট একটা কাজ আছে আজকে, ওই কাজ করিস, খাবার কামতি বলিস। হ্যাঁ, আসবো বাবা। আচ্ছা ঠিক আছে। আমি তোকে ওদের ওখানে চাকরি করতে নিষেধ করেছিলাম, কথাটা তো শুনলি না? আবরার তোর চেয়ে বয়সে ছোট, তারপর কিভাবে কথা বললো? দেখো মা, বাবার যখন রিটায়ারমেন্ট হয়েছিল আমি তখন শিক্ষিত বেকার, কোথাও কোনো চাকরি খুঁজে পাচ্ছিলাম না। আমার এই অবস্থা দেখে খালু তার পিএস হিসেবে নিয়োগ দেয়। এভাবে বলে না মা। আর তুমি তো জানোই যে আবার একটু অন্যরকম, কিন্তু ওর মনটা কিন্তু অনেক ভালো। আর আমি ওদের ওখানে চাকরি করছি শুধুমাত্র খালুর জন্যে। তো বয়স কম তো, এই জন্য বুঝতে পারছিস না। ওরা আসলে তোকে এখানে চাকরিটা দিয়েছে আমাদেরকে ছোট অনুভব করানোর জন্য। তুই ওদের ওখানে গোলামি করবি, ওরা সেটাই চায়। এভাবে চিন্তা করতে হয় না মা। মা, খালা খালু অনেক ভালো মানুষ, ওনারা কখনোই এভাবে ভাবতে পারে না, ওনাদের উদ্দেশ্য কখনোই এমন হতে পারে না। ঠিক আছে ঠিক আছে, বাদ দে। ওই রেডি হয়ে নাস্তা খেতে বস, তোর বাবা অপেক্ষা করছে।
শহরে এসে সারপ্রাইজ দিবে ভাবতে পারিনি। অফিস লাইফ কেমন যাচ্ছে? যাচ্ছে, 3টা অফিস সুইচ করে ফাইনালি এই জবটাতে আমি খুব শান্তি পাচ্ছি। ভালোই যাচ্ছে। ইরা, আমি তোর জন্য সরি বলেছি, বাবা খুশি হবেন জানলে। আসলে তুমি তুজিকে সরি বলেছো? সরি বলার সময় ভিতরে একটু জ্বলন কাজ করছিল, কিন্তু বলে ফেললাম। আবার মানুষ সরি বলে ছোট হয় না। একটা মানুষ কখন বড় হয় জানো? কখন? যখন মানুষটা সরি বলতে শিখে। তুমি বড় হচ্ছ, দিন দিন বড় হচ্ছ। বড় হওয়ার প্রথম ধাপে পা দিয়েছ। বাহ, 27 বছর বয়সে এসে আমি বড় হচ্ছি, জেনে ভালো লাগলো। আচ্ছা, আমাদের বাসায় সবাই নামাজ আদায় করে। তোমাদের বাসায় তুমি ছাড়া সবাই নামাজ আদায় করে। ছোট্ট একটা ছেলে ফায়াজ, সেও নামাজ আদায় করে। তুমি নামাজ আদায় করো না কেন? করবো করবো বলে করা হচ্ছে না। আমি চেষ্টা করবো এখন থেকে। সাহস করে একদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করো। নিজেকে নামাজি করার জন্য 1 মাস সময় দাও। দেখো, আমরা যখন ইংলিশ শিখি তখন সময় দেই, অন্যান্য যে কোনো কিছু ভালো করার জন্য সময় দেই। নামাজটা তো ঠিক তেমন, সময় দিলে সবকিছু আয়ত্ত করা যায়। এখন থেকে পড়বো ইনশাআল্লাহ। ইরা, তুমি কোনো কিছু বললে আমি খুব সহজে বুঝে যাই, কেন বলো তো? সবাই বলে। আচ্ছা, আমি কোনো কিছু বললে তুমি কেন বুঝে যাও? ডোন্ট নো। খাওয়া শুরু করি। বিসমিল্লাহ। কি হলো, খাচ্ছ না কেন? হ্যাঁ, ওপেনে খেতে একটু ভয় করছে, যে পরিমাণ জ্যাম হচ্ছে চারদিকে। খাও, হা করে খাও। আর খাওয়ার আগে অবশ্যই বিসমিল্লাহ বলে খাবা। আমাকে বিসমিল্লাহ বলে খাওয়া শিখিয়েছিল বড় আব্বু। ফায়াজও দেখি সেদিন বিসমিল্লাহ বলে খাচ্ছে, অথচ তুমি বড় আব্বুর ছেলে হয়ে বিসমিল্লাহ বলে খাও না। এটা কিন্তু ঠিক না। বিসমিল্লাহ। খাও। তোমার চেহারা দেখে মনে হচ্ছে খাবার অপচয় করার নিয়ত আছে। খাবার কিন্তু অপচয় করা যাবে না। না মানে না। খাও। কিরে, কি করছিস? মা, ওই যে কালকে আমার পরীক্ষা, তো এই জন্য পড়ছিলাম। জানিস আজকে না একটা মজার ঘটনা ঘটেছে। কি হয়েছে? কি হয়েছে মা, হাসছো কেন? কি হয়েছে মা, হাসছো কেন, বলো না। কি রান্না করছো? এই তো সবজি দিয়ে বোল মাছ রান্না করব আর টমেটো ভর্তা করব। কেন, তুমি অন্য কিছু খাবে? না না, জানানো হচ্ছে তাতে হবে। বিষয়টা কি?
আজকে হঠাৎ এখানে এসে বসছো, কিছু বলবে নাকি? ইউনির সঙ্গে তুমি আলাপ করছিলে, শুনতে পাই তোমার আক্ষেপের কথা, বেশি লেখাপড়া না করার সুযোগ পেয়ে। ইন্টারমিডিয়েটের পরপরই তোমার বিয়ে হয়। বড় আপাকে দুলাভাই ইউনিভার্সিটি কিন্তু পড়িয়েছে, কিন্তু আমি তোমাকে পড়াতে পারি না। আমার মনে হয় এই জন্য তোমার মনে কষ্ট আছে। তবে একটা কথা বহু বছর ধরে আমি তোমাকে বলিনি, আজকে বলি। তখন আমার নতুন নতুন চাকরি হয়েছে, বাবা ঋণ রেখে মারা গেছে, তখন আমার বিয়ে হয়। বিয়ের সময় আমি ঋণের কথাটা তোমাদের কাছে লিখতে যাই। ঋণের কথা বলে যদি চোখ বিয়ে না দেয়, তুমি বিয়ের পর লেখাপড়া করতে চেয়েছো, কিন্তু তখন আমার সামর্থ্য ছিল না যে তোমাকে লেখাপড়া করা। কিন্তু বিশ্বাস করো, আমি চেয়েছি যে তুমি লেখাপড়া করো। সবকিছু তো আর হয় না। তোমার কাছে যদি কোনো আক্ষেপ থাকে তাহলে আমি দুঃখিত। আবার তুমি কম। শোনো, আজকে সর্ষে দিয়ে ইলিশ রান্না করবো। অবশ্যই এই রান্নাটা আজকে আমার প্ল্যানের মধ্যে ছিল না, কিন্তু ভাবলাম আজকে তোমার পছন্দের খাবারটা রান্না করে ফেলি। একটু সহ্য করতে পারবে না? পারবো না, পারবো। এইটার জন্য তুমি এত খুশি? যাক, তাহলে ভালোই হলো। স্বামী স্ত্রীর মধ্যকার দূরত্বটা তাহলে কমেছে। দূরত্ব কোথায় ছিল? না 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 না, দূরত্ব কোথায় ছিল? দূরত্ব থাকলে কি আমি আর ভাইয়া হতাম না? আস্তাগফিরুল্লাহ, একটা চর মানা, বেয়াদব মেয়ে। আমি তোর মা না? মার সামনে এভাবে কথা বলতে হয়? সরি মা, দিকে আমি ধরছি, আর কখনো বলবো না। কি পড়ছিলি দেখি? মা, এগুলো অনেক কঠিন পড়া, তুমি বুঝবা না। তুমি কি বলতে আসছিলা? আমি এসেছিলাম তোকে খাওয়ার জন্য ডাকতে, আর এই কথাটা বলার জন্য আসছি। চলো তাহলে যাই। চল। الله أكبر الله أكبر দাদু ভাই, তুমি তাকওয়া কি জানো? দাদু ভাই, তাকওয়া কি সেটা তো আমি জানি না। তাকওয়া অর্থ হলো আত্মরক্ষা করা, নিষ্কৃতি লাভ করা, ভয় পাওয়া। মহান আল্লাহর ভয়ে ভীত হয়ে পাপ কাজ থেকে বিরত থাকা। দাদু ভাই, আমি তো কোনো পাপ করিনি। সেদিন যে তুমি তোমার ক্লাসমেটের ইরেজারটা তোমার ব্যাগে ভরে নিয়ে এসেছিলে, তোমার আম্মা আমাকে বলেছে। না দাদু ভাই, কেউ ওখানে ছিল না। ইরেজারটা খুব সুন্দর ছিল। দাদু ভাই সবসময় ভাববে উনি আমাদেরকে দেখছে, কোনোদিন ভাববে না যে তুমি একা আছো বলে কেউ তোমাকে দেখছে না। মহান আল্লাহর ভয়ে ভীত হয়ে পাপ কাজ থেকে বিরত থাকতে হবে।
তোমার মধ্যে তাকওয়া আনতে হবে। দাদু ভাই, তুমি তোমার ক্লাসমেটের ইরেজারটা ফেরত দিও না। আমি তোমাকে একটা নতুন ইরেজার কিনে দিব, তুমি সেটা তাকে গিফট করবে। আর এরপর থেকে কোনো কাজ করার আগে সবসময় ভাববে আল্লাহ আমাদের দেখছেন। বুঝেছো? ঠিক বুঝে গেছি দাদু ভাই। দাদু ভাই, তোমার আম্মু ফোন করেছিল, তোমাকে যেতে বলেছে। দাদু ভাই তাহলে আমি যাই। দাদু ভাই, তুমি তো একটা জিনিস ভুলে গেলে, তুমি তো আমাদেরকে সালাম দিলে না। সরি, আসসালামু আলাইকুম। তাহলে আমি যাই। এই, দাদু ভাইকে সালাম দিতে ভুলে গেলে তুমি? ও ছোট বলে সালামের জবাব দিতে হবে না? দাও দাও, সালামের জবাব দাও। ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই। টাটা। আচ্ছা শোনো, আমি ভাবছিলাম এবার গ্রামে জাকাত দিব। তুমি ভাবছো আর আমি দিয়ে দিয়েছি, কাজ শেষ। কবে? আরে গত সপ্তাহে তো তুর্যকে পাঠালাম, ও দিয়ে দিয়েছে। দান বা জাকাত হিসাব গোপনে আদায় করা তোমার থেকে ভালো আর কেউ পারবে না। আরে জাকাত দান এসব তো গোপনে করারই জিনিস, মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। বান্দা আর আল্লাহর মধ্যেই তো সীমাবদ্ধ। আচ্ছা, আমি আবরারকে দেখলাম এসব নামাজ আদায় করছে। কি বলো, আমাদের আবরার? বাহ, এটা তো খুবই ভালো সংবাদ। তুমি একটু জিজ্ঞাসা করে দেখো তো, ওর আবার কোনো সমস্যা হয়েছে কিনা। তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি ওকে জিজ্ঞেস করব। ঠিক আছে, তুমি বসো। ফায়াজ, তুমি আস্তে আস্তে সাদা টি-শার্টটা নষ্ট করে ফেলেছো। আর আপনাদের বাড়িতে তোমার এত কি, এত দুষ্টু হয়েছে কেন তুমি? আম্মু, আমি দাদা দাদুর কাছে যাই। আমার না দাদা দাদু ছাড়া না একটু ভালো। এই, দাদা দাদু মানে ওনারা কি তোমার নিজের দাদা দাদু? ওনারা তোমার চাচাতো দাদা দাদু। কিন্তু কেন আম্মু? আবার কেন বলে? এত কেন উত্তর হয় না? আর আমি বলেছি না, বড়রা যা বলবে তা একদম মন দিয়ে শুনতে। আচ্ছা আম্মু, তুমি কি কোনো কারণে দাদা দাদুকে পছন্দ করো না? ফায়াজ, তুমি এইসব কথা কোত্থেকে শিখেছো? আর এত কথা বলো কেন তুমি? যাও, হোমওয়ার্ক করো, যাও। কি বলেছো মায়া? একা একা বিবি করছো মনে হচ্ছে? আরে আর বলো না, ফার্স্টে এত দুষ্ট হয়েছে, হোমওয়ার্ক করতে চাচ্ছিল না, তাই ওকে বকছিলাম। আচ্ছা, কাজে অনেক প্রেশার গেছে তোমার? তা তো একটু গেছে। অনেক টায়ার্ড, বুঝতে পারছি। তুমি বাম পায়ের ব্যথাটা কি অবস্থা দেখে একটু দাও তো। পাপ আগের থেকে এখন একটু বেটার। আরে কি করছো তুমি? আরে দাও তো। আরে ছেলে দেখলে বলবে যে মা বাবাকে দিয়ে পা ম্যাসাজ আরে করাচ্ছে। কিছু বলো, দাও তো তুমি, দাও। আরে লাগা, আমাকে দাও। কি বলবে? কিছু বলবো না, শোনো। ছেলে মেয়েরা বাবা মার কাছ থেকে দেখে শেখে। এই যেমন আমি শিখেছি আমার বাবাকে, দেখতাম মাকে কি সুন্দর ম্যাসাজ করে দিত। শোনো, সন্তানরা নিজের অজান্তেই তার দাম্পত্য জীবনে এগুলো ইমপ্লিমেন্ট করে। তাতে কি হয়েছে? দেখো, স্ত্রীকে সেবা করা সুন্নত, তার প্রশংসা করা সুন্নত। তুমি কি চাও না আমি সুন্নত আদায় করি? তুমি একটি মাস্টার্স পাস করা মেয়ে, তুমি কি চাইলে 8-10টা মেয়ের মতো চাকরি করতে পারতে। তুমি তা না করে রাখো, আমার পুরো সংসারটাকে আগলে রাখছো, আমার বাবা মাকে সম্মান করছো, আমার সন্তানকে যত্ন করছো, আমার খেয়াল রাখছো, আমার বোনটাকেও দেখছো। আমার মা বাবার দাম্পত্য জীবনে কখনো সুখী ছিল না, তারা সবসময় ঝগড়া করতো। আমি তো সব দেখে দেখে ট্রমাটাইজ হয়ে যেতাম। আমি আল্লাহর কাছে সবসময় চাইতাম আল্লাহ তাআলা যেন আমাকে একটা ভালো হাজবেন্ড দেন, এবং আমি সেটা পেয়েও গেছি। তোমার সাথে যতই সংসার করছি ততই আমার কাছে মনে হচ্ছে আল্লাহ তাআলা অনেক আগেই আমার এই দোয়া কবুল করেছি। সব থেকে বড় বিষয় কি জানো, একটা মেয়ের হাজবেন্ড যদি ভালো হয়, সে মেয়েটা তার বেহেশত পৃথিবীতে পেয়ে যায়। আর হাজবেন্ড তার পরিবার যদি ভালো হয়, একটা মেয়ে মন থেকে রানী হয়ে যায়। তাহলে তুমি আমার রানী, এখন দাও, পাঠা দাও, দাও। আমি জানি তুমি রাতে ঘুমাতে পারো না, ব্যথা আমাকে বলো না কিছু, আমি বুঝতে পারি, দাও তো। করছো তুমি?
আমরা মা, তুমি হঠাৎ এখানে আমাকে বলতা? তোর সাথে কথা বলতে ইচ্ছে করছিল, তাই চলে আসলাম। তুই নামাজ আদায় করছিলি? দেখেছো তুমি? না, তোর বাবা দেখেছে। আচ্ছা বাবা, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিকঠাক আছে। কেন? না, তুই চাইলে আমাকে কিন্তু বলতে পারিস বাবা। ওহো, বুঝতে পেরেছি। কখনো দেখনি নামাজ পড়তে, হঠাৎ করে দেখে মনে হচ্ছে কি না কি বিপদে পড়লাম, আল্লাহর কাছ থেকে সাহায্য চাচ্ছি, তাই তো? হ্যাঁ, এমন কোনো কিছুই না। হঠাৎ করে মনে হলো যে নামাজ পড়ি, একটু আরাম দরকার, অসুবিধা যাচ্ছে। সিম্পল, আমি একদম ঠিক আছে, একদম ভালো আছি। খুব ভালো। কিন্তু বাবা, ভালো আছি কথাটা এভাবে বলতে হয় না, বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যদি তুই ভালো নাও থাকিস, তাও বলতে হয় যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমায় ভালো রেখেছেন। জানি। তাহলে ভুলটা ঠিক করিস না কেন? আলহামদুলিল্লাহ না, আমি বেশ ভালো আছি। আমার জীবন খুবই সুন্দর, এই পৃথিবীটা সুন্দর, তুমি আরো সুন্দর। যদি কখনো কোনো কিছু অসুন্দর ঘটে, আমি সাথে তোমাকে জানাবো, ঠিক আছে? আসলে ইরা একটা বিষয় বোঝাচ্ছিল, কথাটা ভালো লেগেছে। মনে হলো যে হ্যাঁ, নামাজ তো আদায় করা উচিত, তাই না? দায়িত্ব। তুই এরাকে খুব মানিস না? বুঝে এই কথাটা না সবাই বলো, কেন বলো বুঝি না। না, পিঠাপিঠি বড় হয়েছিস, তোদের আন্ডারস্ট্যান্ডিং ভালো, বুঝতেই পারিস, স্বাভাবিক। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ধরো ও আমাকে সুন্দর করে বুঝায়, তুমি বুঝো আমাকে, তোমারটাও শুনবে। তুমি একটা কথা বলছিল। কি কথা? আমি সূর্যকে সরি বলেছি। তুই সূর্যকে সরি বলেছিস? বাবা, তোকে দিয়ে সরি বলানো তো অনেক কঠিন কাজ। তা তোর মাথায় আবার অন্য কিছু ঘুরছে না তো? ওর সাথে আবার খারাপ ব্যবহার করবি না তো? কি হয় তোমার? কি হবে? কি সব ঠিকঠাকই আছে। তা বাবা, তুই বাজারে যাস না কেন? কেন যাবো? মানে বলো তুমি কখনো করি যাও? বড় হয়েছিস, বাজার শিখতে হবে না? বাজারে শেখার কি আছে? আচ্ছা, তুই পেঁয়াজ যাচ্ছিস কেন? যেতে বলেছি যাবি। এত কাজের লোকের আছে না, কাউকে বলে একটু যেতে পারে, তাই না? সরি 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 সরি, যাবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুই কি পড়ছিলি? এই যে আবরার, আমার ছোট্টবেলার ভালোবাসা, আমার স্বপ্নের পুরুষ। আচ্ছা, তুমি আমার দিকে কখনো ঠিকভাবে তাকাও না কেন? হ্যাঁ, সেই ছোট্টবেলা থেকে আমার ঘুম হারাম করে পড়েছো, আমার স্বপ্নে এসেছো। জানো আমি মনে যেতে কাকে চাই? তোমাকে। তোমাকে গাধা, তোমাকে তোমার বউ হতে চাই। হায় আল্লাহ, এসব কি বোন আমার? আমাকে চেনো? যাও। তোমার মাঝে না ইগো কাজ করে। খালাম না, মা শুনছে দেন ভাইয়া। এরাই একমাত্র মানুষ যে চাইলে আবরারকে বদলাতে পারে। আমার কেন যেন মনে হয় একটু বেশি চিন্তা আবরারকে নিয়ে। ওই ভাবি, কোথায় যাচ্ছিস? ভার্সিটিতে ভাইয়া। বাবা, আমাকে ক্ষমা করিস বাবা, আমি তোদের জন্য কিছু লিখে দিতে পারলাম না।